সোদপুরে এক অভিজাত মিষ্টির দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুইচবোর্ড অন করার সময় আগুন দেখতে পাওয়া যায় ওই দোকানে, যা দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। আগুনে দোকানের সমস্ত সামগ্রী পুড়ে যায়। ঘটনায় দুজন আহত হন। পানিহাটি ফায়ার স্টেশন থেকে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোদপুর ট্রাফিক পুলিশের তৎপরতা ও ফায়ার ব্রিগেডের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। সোদপুর থেকে পাপ্পু মুখার্জির রিপোর্ট, বঙ্গ চ্যানেল। লাগানো আছে, ঘুমটা লাগানো আছে। আমি মেয়েছি এখান থেকে নামিয়ে দিই। সুইট মেকিং শপ বা সুইট সেলিং শপ, একটা মিষ্টি দোকান। সেখানে আগুন লাগে প্রায় 300 স্কোয়ার ফিট অ্যাবাউট টোটাল এরিয়া। আমরা প্রাথমিক খবর পাই, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আসি দুটো ইঞ্জিন নিয়ে। তো আগুন এসে আমরা দেখি যে ভিতরে আগুনটা ছিল। আমরা দুটো জেট ইউজ করে আমরা দোকান কি ঘুরছিল তো? দোকান কি ঘুরছিল তো? না না, দোকান দোকান আর কিছু আসেনি তো? সেটা আগুনটা পার্সিয়ালি ড্যামেজ করেছে, ভেতরে কিছু জিনিস আমরা বাঁচতে পেরেছি, পুরোটা ড্যামেজ হয়নি। কটা গাড়ি আছে? দুটো গাড়ি। সেটা এখন তদন্ত সাপেক্ষ, আমরা আগুন নেভাই, তারপর আমরা তদন্ত করে বলতে পারবো কিভাবে আগুন লেগেছে। কারণ লেগেছে কি? না না না, ইনজুরি কোনো খবর নেই। আমরা বরাবরই বলি মানুষকে অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করি যে কীভাবে আমরা এক্সটিংগুইশার ডিসচার্জ করতে হবে বা কী করতে হবে, সেটা আমাদের কাজ। কিন্তু দেখলাম যে এটা মানুষের আরও সচেতন হওয়া উচিত এক্সটিংগুইশার ব্যবহারের ক্ষেত্রে। নিশ্চয়ই এটা হচ্ছে এটা যে কোনো ফায়ারের একটা একদম প্রাথমিক স্টেজে আগুনকে নেভানোর জন্য এক্সটিংগুইশার একদম অপরিহার্য। মানে বাড়িতেও রাখা উচিত। নিশ্চয়ই এটা শুধু সবার সেফটির জন্য এটা এক্সটিংগুইশার ব্যবহার। আমার নাম হচ্ছে গৌরহরি গুপ্ত, স্টেশন অফিসার, পানিহাটি ফায়ার স্টেশন। আচ্ছা, কটা গাড়ি এসেছিল? দুটো গাড়ি। আমাদের সব মানে সবে মাত্র মাল এসছে, আমাদের গাড়ি থেকে মাল নামিয়ে আমরা মাল সব সেট আপ করে গাড়ি ছাড়লাম। গাড়ি ছাড়ার পর আমি এদিকে মাল টাল গোছাচ্ছি, এবার কচুরি ভাজবো বলে সুইচটা অন করেছি। এবার আমাদের এই প্লাকের সুইচটা অন করেছি, ওটা না করলে আমরা ভাজবো কেমন করে, ঘিটা গরম হবে। এবার হট করে আমি যখন ফ্রিজ থেকে কচুরিটা বার করতে গেছি, তখন আমাদের রোহিত ম্যানেজার যে উনি আমাকে বলছে যে দিদি দেখো আগুন ধরে গেছে। তখনই দৌড়ে গেলাম। এবার আমরা অনেকভাবে চেষ্টা করছি নেভানো, যত চেষ্টা করছি তত আরো বেশি করে হচ্ছে। না, ওটাই তো বুঝতে পারিনি ম্যাডাম। ওটা যদি বুঝতাম। এই ইয়ে দিয়েছি আমরা, বড় এই বস্তা ছিল না, ওটা চাপা দিয়েছি, তাও দেখি হচ্ছে না। তারপরে এই পাশের দোকানে এদের সবাইকে ডাকলাম, ওরা গিয়ে হচ্ছে সেম দেখি একদমই ধরে উঠেছে। আমরা সব গাড়ি বাইরে বেরিয়ে চলে এসেছি। না, একজন হয়েছে আমাদের পাশের যে লিঞ্চপিনের একজন কর্মচারী, ওনার হাতটা পুরো পুড়ে গেছে। হ্যাঁ না, আমাদের পাশের এই যে লিঞ্চপিনের। হ্যাঁ, উনি আমাদের সাথেই ছিল, আমাদের সাহায্য করতেই এগিয়ে এসেছি। তারপর আমরা ফোন করি দমকল। আমার নাম প্রিয়াঙ্কা দেব। আমি যাচ্ছিলাম এখান থেকে টোটো নিয়ে, তো তখন দাঁড়ালাম, হঠাৎ করে দেখি হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে, আর সবাই 4-5 জন মিলে বেরিয়ে দৌড়ে এসে চেলামিলি করছে। একটা দিদি কাঁদছিল হঠাৎ করে, তো দেখার পরে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে দেখি মানে ধোঁয়া বেড়ে যাচ্ছে, মানে গাঢ় ধোঁয়া আস্তে আস্তে। তো দেখার পরে তখন ওরা বাইরে এসে বললো যে এরকম আগুন লেগে গেছে, শর্ট সার্কিট। তারপর দেখি আস্তে আস্তে পুরো উপর থেকে কোনা কোনা থেকে ধোঁয়া পুরো একদম ছড়িয়ে যাচ্ছে। তারপর দমকল বাহিনীকে ফোন করেছে, ওরা এসছে, ওনারা হেল্প করলো। তারপর পুলিশ আসলো, ট্রাফিক পুলিশ আসলো। হ্যাঁ, একজন আহত হয়েছে, তার এখান দিয়ে পুরো অনেকটা পুড়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, সেকে হসপিটালে নিয়ে যায়নি, তাকে ওই সিলভার এক্স মলম দিয়ে জাস্ট একটু মেডিকেলে। হ্যাঁ, দোকানের কর্মী। আর একজন আছে, সে হচ্ছে মানে চুল ফুল হালকা পুড়ে গেছে। না, কোনো কাস্টমার ছিল না।